ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 19th মার্চ। আজকের জন্য নিফটির সাপোর্ট লেভেল 23,630, 500 এই লেভেলে একটা সাপোর্ট লেভেল রয়েছে। আরেকটা রয়েছে তারও যদি নিচে নামে 23,200 একটা ভালো রকম সাপোর্ট লেভেল রয়েছে। কারণ নিফটি আজকে সিগন্যাল দিচ্ছে বেশ অনেকটা গ্যাপ ডাউন ওপেনিং এর। তাহলে সেক্ষেত্রে 200 লেভেলটা একটা ভালো রকম সাপোর্ট লেভেল, আর উপরের দিকে রেজিস্ট্যান্স 23,900, 24,000 এটাতে রয়েছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 54,690, 500 আর তার নিচে গেলে 200 পর্যন্ত একটা ভালো রকম সাপোর্ট লেভেল রয়েছে, আর উপরের দিকে 55,600, 700 এটা রয়েছে রেজিস্ট্যান্স লেভেল। সেন্সেক্স এর ক্ষেত্রে 76,200, 76,000 এখানে মেজর সাপোর্ট লেভেল, আর উপরের দিকে 77,000 রয়েছে রেজিস্ট্যান্স লেভেল হিসেবে। আর গ্লোবাল মার্কেটে যদি আমরা দেখি, যেহেতু কালকে মানে 99% ছিলই যে রেট কাট হবে না, ফেডের রেট কাট, তো 1% ছিল মাত্র চান্স যে রেট কাট হতে পারে। তো অবভিয়াসলি কালকে জানা গেছে যে রেট কাট হবে না, এবং সেই জন্য ডাউ জোন্স বেশ অনেকটা পড়ে গেছে। আমাদের মার্কেটেও সেই নেগেটিভ ইম্প্যাক্ট থাকবে। এমনি নিফটি আমরা দেখতে পাচ্ছি এতটা নিচে, তো গ্যাপ ডাউন ওপেনিং হবে। হ্যাঁ, তারপরে কতখানি কি লেভেল ধরে রাখে সেটা আজকে দেখার থাকবে। এছাড়া ইসরায়েলের ক্ষেত্রেও আমরা দেখছি যে ইরানের ন্যাচারাল গ্যাস যে ফেসিলিটি তার উপর স্ট্রাইক করেছে। সেক্ষেত্রে ইরান বলেছে রিটালিয়েট করবে, তো সেটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট তো আছেই। তারপর আমাদের ইন্ডিয়ান মার্কেটে এফআইআই সেলিং তো কন্টিনিউ, তার সঙ্গে সঙ্গে রুপি 93 এর কাছাকাছি যাচ্ছে, তার সঙ্গে অয়েলের প্রাইস বাড়ছে, মানে সবটাই গোটাটাই একটা নেগেটিভ রয়েছে মার্কেটে, টোটালি নেগেটিভ সেন্টিমেন্ট। এবার যে যে স্টক গুলো আজকে দেখার কথা, ফোকাসে রাখার কথা, সেক্ষেত্রে আমরা ইলেকট্রিক ভেহিকেল যে স্টক গুলো রয়েছে, জেবিএম রয়েছে, ওলেক্ট্রা রয়েছে, ওলা রয়েছে। জেবিএম কে তো কালকে 18 to 19% র্যালি দিয়েছে। তার কারণ অবভিয়াসলি অয়েলের প্রাইস বাড়ছে, তো সেক্ষেত্রে অল্টারনেটিভ অপশন হিসাবে ইলেকট্রিক ভেহিকেলের চাহিদাই বাড়ার কথা। তো ওই স্টক গুলো বাড়ছে, অবশ্যই ফোকাসে থাকবে এই স্টক গুলো। আদানি পাওয়ারের শেয়ারটাও আমরা দেখলাম যে 3% ডিক্লাইন করে গেছে, কারণ সিনিয়র ম্যানেজমেন্টে চেঞ্জেস হচ্ছে কিছু কোম্পানির। এবার সেই কোম্পানির ম্যানেজমেন্টে চেঞ্জ হওয়া মানে মার্কেট সেটাকে খুব একটা ভালোভাবে নেয় না, সেই জন্য চেঞ্জ মানে অনেকটা আমরা পড়তে দেখলাম। আজকে ফোকাসে থাকবে কিরকম কি মুভমেন্ট দেয়। আমরা রাজার ক্ষেত্রে আমরা যে সাবসিডিয়ারিটা দেখছি, সেখানে আমরা ডিফেন্স ইলেকট্রনিক্স সেগমেন্টে এন্ট্রি নেবে এটা দেখছি, তো নিতে চলেছে। ফোকাসে রাখবেন আমরা রাজাটা। এছাড়া রিলায়েন্সের ক্ষেত্রে আমরা দেখছি যে জিওর আইপিও আসতে চলেছে, কারণ 17টা ব্যাংকারকে অ্যাপয়েন্ট করা হয়েছে, 40,000 কোটির একটা আইপিও আসতে চলেছে, তো ফোকাসে থাকবে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। এক্ষেত্রে নাজারার ক্ষেত্রেও সেটাকে ফোকাসে রাখতে পারে। দুটো যে গেমিং ফার্মস রয়েছে $340 মিলিয়ন, সেটা বাই করেছে। এইচসিএল টেকও আজকে ফোকাসে থাকবে, আইটি সেক্টর থাকবে ফোকাস, তার সঙ্গে সঙ্গে অটো সেক্টর থাকবে, ইভি সেক্টর ফোকাসে থাকছে। আদানি এন্টারপ্রাইজের ক্ষেত্রে আমরা দেখছি যে জয়প্রকাশ অ্যাসোসিয়েটকে পুরো যে স্টেকটা ওরা নিল, সেক্ষেত্রে এনসিএলটি একটা নোট পেয়েছে, মানে পারমিশন পেয়েছে, অ্যাপ্রুভাল পেয়েছে ওরা 1500 কোটি টাকার প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য। তো আদানি পাওয়ারকে আর আদানি এন্টারপ্রাইজ টোটালি এটাকে ফোকাসে রাখবে। এছাড়া জয়প্রকাশ পাওয়ারও ফোকাসে থাকবে, কারণ আগের দিন 8% উঠতে আমরা র্যালিতে দেখেছিলাম, আর আজকে কিরকম কি মুভমেন্ট দেয় সেটা দেখার থাকবে। তো মোটামুটি এই রয়েছে আজকে নিউজ, এই সমস্ত কোম্পানিগুলো দেখার থাকবে। আর ওভারঅল তো নেগেটিভই আজকে মার্কেট থাকার কথা। হ্যাঁ, এবার গিফট নিফটি ডাউন, সেটা সিগন্যাল দিচ্ছে মার্কেট অনেকটা গ্যাপ ডাউনে ওপেন হবে। এবার তারপর কতটা পড়বে, 23,200 এই লেভেলটা ক্রুশিয়াল, 23,200 লেভেলটাকে ভেঙে আরো নিচের দিকে নামে কিনা সেটা আজকে দেখার থাকবে। এই হচ্ছে আজকে ওভারঅল নিউজ। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবে না, আমি কোনো সেবি রেজিস্টার অ্যান্ড দিস শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।